হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো। তো চলো, পুজো টুজো সারা হয়ে গেছে, রান্নাঘরে যাই, রান্না শুরু করে দিই। তো আমি চলে এলাম রান্নাঘরে। তো এখানে দেখো আজকে নিয়ে এসছে শোল মাছ। মাছটাকে ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, নুন দিয়ে কষলিয়ে ধুয়ে নিয়েছি। এই মাছটা রান্না করব, ঝাল করব মাছের। সব রান্না সব আইটেম মানে রেডি করে নিয়েছি, আয়োজন করে নিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তো এটা করব, শোল মাছের ঝাল রান্না করব। তার জন্য এখানে নিয়েছি একটা আলু ছোট পিস করে, আর এখানে আদা জিরে লঙ্কাটা বেটে নিয়েছি, আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি এক বাটি। এটা বড় দুটো পেঁয়াজ নিয়েছি, বড় বড় পেঁয়াজ কুচি নিয়েছি। তো কড়াইটা গরম হয়ে গেছে, রান্নাটা শুরু করে দিই। এখানে আমি সাদা তেল, ফরচুনের সাদা তেল দিয়ে আমি মাছটা ভেজে নেব। প্রথমে মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নিতে হবে। আমাদের বাড়িতে শোল মাছটা বেশি পছন্দ করে। আমি তোমাদের এর আগে রেসিপি দেখিয়েছি, মাছটা বেশি রান্না করি। তো আমি এই মাছটা কেমন করে রান্না করছি সেটা দেখো। আমি প্রথমে মাছটাকে ভালো করে মেখে নিতে হবে, একটু লবণ হলুদ আর একটু তেল দিয়ে নেব, নিয়ে মাছটাকে মেখে নেব। একটু ছোট করে পিস করলে শোল মাছ খেতে ভালো লাগে, ঝাল করলে। তো শোল মাছের ঝোল ঝাল এইসব খুব ভালো লাগে। তো আজকে মাছটা একটু অন্যরকম করে রান্না করব। তো দেখো, এই প্রথমে মাছগুলোকে ভেজে দিই। কড়াইটা গরম হয়ে গেছে। আমি একসঙ্গে অনেকগুলো মাছ দিয়ে নিলাম। তো মাছটা ভালো হোক। আর এই মাছের মুড়োটা আছে, মুড়োটা দিয়ে আমি এখানে একটু চচ্চড়ি সবজি বানিয়ে নিয়েছি। এখানে নিয়েছি আলু, পটল, ঝিঙে, লঙ্কা, পেঁয়াজগুলো একটু ডুমো ডুমো করে নিয়েছি। আর এখানে গাঁটি কচুর কিছু ছোটো ছোটো পিস করে নিয়েছি। তো এটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো। এটা মাছের কাঁটা দিয়ে বা ছোটো মাছ দিয়ে করলে অসাধারণ লাগে খেতে। আমি তো ঝোল টোল খুব একটা পছন্দ করি না, আমি এই মাছের চচ্চড়িটা দিয়ে ভাত খেয়ে নেবো। কিন্তু এটার সঙ্গে রান্না করব। তো এটাকে একদম নর্মালভাবে রান্না করব, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, আমার ভিডিওটা সম্পূর্ণ তোমাদের দেখার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিও দেখো, খুব ভালো লাগবে। এই যে মাছের কাঁটা দিয়ে চচ্চড়িটা বানাবো, এটা অসাধারণ লাগে খেতে। একদম কম মশলা কম উপকরণ দিয়ে করব, শুধু পেঁয়াজ আর লঙ্কাটা একটু বেশি পরিমাণে নিয়েছি। তো এটা চলো রান্নাটা করি, তোমার সঙ্গে থাকো। দুটো রান্না আমি একসঙ্গেই করব। মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে ভেজে নিলাম, একটু লাল করে ভেজে নিয়েছি। এই বাকি মাছগুলো এখানে ভেজে নিলাম, মাছ মুড়োগুলো লেগেটা এখানে ভেজে নিলাম। তো মাছগুলো এখন উঠিয়ে নিলাম। মাছগুলো যে উঠে নিয়েছি সবগুলো মাছ ভেজে, এখন আমি রান্নাটা শুরু করব। তো রান্নাটা সরষের তেল দিয়ে রান্না করব। এখানে আমি কাচ্চিঘানি সরষের তেল নিয়েছি। তো তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো জিরে, এই হাফ চামচ মতো জিরে দিয়েছি, আর একটা তেজপাতা দিয়ে এটাকে বেশি ভাজবো না, একটু হালকা করে ভেজে নিলাম। এখন আমি এই পেঁয়াজ কুচিটা সম্পূর্ণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। এখানে দুটো পেঁয়াজ আছে বড় বড় সাইজের, পেঁয়াজটাকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব।
এখন আমি এখানে মাছটা ভেজে নিয়েছি, মাছের মুড়োগুলো এখানে ভেজে নিলাম। এখানে আমি চচ্চড়িটা রান্না করব, তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। এখন দুটো শুকনো লঙ্কা আর এখানে 1 চামচ মতো কালো জিরে দিয়ে দিলাম। এটা কালো জিরেতে করবো, কালো জিরেটা একটু বেশি করে দিলে ভালো লাগে খেতে। দিয়ে এখানে প্রথমে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে ডুমো ডুমো কেটে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু পেঁয়াজটা একটু ভেজে নিতে হবে। দেখো কত মোটা মোটা করে দিয়েছি পেঁয়াজগুলো। এরকম করে পেঁয়াজগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, অনেকটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই বাটা মশলাটা দিয়ে দেবো। এখানে আদা জিরে লঙ্কা ধনে বাটা আছে, এখানে লাল লঙ্কা মানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটো নিয়ে বেটে নিয়েছি। তো এই বাটা মশলাটা দিয়ে রান্নাটা করবো। তো মশলাটা এখানে কষিয়ে কষাবো। এখন এই মশলা বাটি দিয়ে জলটা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দেবো। আরও একটু জল দিয়ে দেবো। দিয়ে এখন কী করবো, এই আলুটা এর মধ্যে দিয়ে দেবো। আলুটা আমি প্রথমে ভেজে নিই। এই কাঁচা আলুতে রান্নাটা করলে খুব ভালো লাগে। আলুটাকে এখানে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, একটু জল দিয়ে কষিয়ে নেব। আর এখানে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে এই আলুটা দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নেব। এখানে আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন বাকি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে পটলটা দিয়ে দেবো, তারপরে এই 1 মুঠো গাঠি কচু আছে, গাঠি কচুটা দিয়ে দেবো, তারপরে ঝিঙেটা দিয়ে দেবো। দিয়ে সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আঁচটা বাড়িয়ে ভেজে নিতে হবে। দেখো তরকারিতে কালারটা সুন্দর হয়ে যাচ্ছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দুটো রসুন থেতো করে নিয়েছিলাম, সেই রসুনকে দিয়ে দেবো। রসুনটা একটু কম পরিমাণে দিলাম, খেতে ভালো লাগবে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, মশলার সঙ্গে আলুটা সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর একটু কষিয়ে নিয়ে একটু জল দিয়ে দেবো। বন্ধু এখানে চটনিটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণটা একটু কম দেবো, তাহলে ঝিঙেটা একদম কমে যাবে। আর এখানে হলুদ গুঁড়ো আর এইখানে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। পেঁয়াজগুলো গোটা গোটা থাকে, এত সুন্দর লাগে না খেতে। এটা কষানো হয়েছে, ঝোলটাও এখন হয়ে গেছে, আলুটা কষানো হয়ে গেছে। এখন ঝোলটা দিয়ে দেবো। এখন আমি ঝোলটা জল দিয়ে দেবো। চচ্চড়িটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, একদম ভাজা হয়ে গেছে। এখন এখানে মাছের মুড়োটা ভেঙে দেবো, একটু ভেঙে মুড়োটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এই যে কাটা চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। এখন একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব, সামান্য একটু জল দিয়ে এটাকেও ভালো করে সেদ্ধ করে নিতে হবে।
তো এই শোল মাছের কাটা চচ্চড়িটা কেমন লাগলো বন্ধুরা, খেয়ে দেখো, তোমরা বানিয়ে খেয়ে দেখো, তারপরে আমাকে কমেন্ট করে জানিও। আর এখানে আমি মাছটা, এই যে ঝোলটা ফুটে গেছে, এখন মাছটা আমি দিয়ে দেবো। এই সবটা মাছগুলো দিয়ে দেবো। এখন এখানে ফুটে গেলে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে। এই সামান্য একটু দুই কোয়া রসুন খেতে করে দিলাম, পরে এটা একটা সুন্দর একটা ফ্লেভার বেরোবে। আর এই চচ্চড়িটা আমার মাখো মাখো হবে একটু ফুটে গেলে মাছের মুড়ো দিয়ে। তো আমি তরকারিটা কমপ্লিট হয়ে যাক, তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাছের ঝোলটা হয়ে গেছে, এখন আমি সানরাইজে শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে এটার ঝোলটা নামিয়ে দেবো। আর এখানে আমার চচ্চড়িটা হয়ে গেছে, চচ্চড়িটা একটু মাখা মাখা হয়ে গেছে। তো এই যে আমার মাছের কাটা চচ্চড়ি, এটা খেতে অসাধারণ লাগে। তো আমি এখন তরকারিগুলো নামিয়ে দেবো। তো বন্ধুরা, এই যে হয়ে গেছে শোল মাছের ঝোল আর শোল মাছের মুড়ো দিয়ে কাটা চচ্চড়ি। তো কোন রেসিপিটা বেশি ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো এখন এই পর্যন্তই, টাটা।